বাবা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা তো চলে এসেছি আহমেদাবাদে, আর এখানে এখন আমরা যাচ্ছি হলো একটু বাজার টাজার করতে। এখানে যে বাজার আছে, কী কী মাছ পাওয়া যায়, কী কী সবজি পাওয়া যায়, একটু সেগুলো দেখবো। তো আমরা এখন যাচ্ছি বাস ধরতে। এখানে বিআরটিএস বাস চলে, তো সেই বাস ধরতেই আমরা যাচ্ছি। আর এখানে না বাসের জন্য পুরো মেট্রোর মতো সিস্টেম করা। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই বাস স্টপটা। ওই দূরে যে দেখতে পাচ্ছ, এটাই হলো বাস স্টপ। তো এই দেখো দূরে, তোমরা দেখো রাস্তা দিয়ে পুরো ময়ূর, রাস্তা দিয়ে পুরো ময়ূর দেখা যাচ্ছে। কি সুন্দর দেখো ময়ূরটা। এখানে না একদম রাস্তার পাশ দিয়ে ময়ূর, তারপর হরিণ, এগুলো চড়ে বেড়ায়, এত সুন্দর লাগে। তো চলো। বাবা কি সুন্দর ময়ূরের ইয়েটা, বাহ। এই যে দেখতে পাচ্ছ না, ওইগুলো সব বাংলো। আর এখানে অনেক বাংলোস রয়েছে যেগুলো ভীষণই সুন্দর। আর এই বাস স্টপেজটার নাম হলো সারথি বাংলোস। আমরা এখন চলে এসেছি বাস স্টপে, আর এই বাস স্টপটার নাম হলো সারথি বাংলোস বাস স্টপ। আমরা যেখানে যাব আমার হাজব্যান্ডের অফিসের ওখানে, তো ওর অফিসের ওখানের নাম হলো অবনি ভবন। তো ওখানেই দেখব গিয়ে। তো এখানে দেখো মেট্রোর মতো এরকম সিস্টেম করা, মেট্রোর মতো করা রয়েছে। এখানে আগে বাসের টিকিট কাটতে হয়, আর এরকম দরজা রয়েছে যেখানে কিনা দরজা দিয়ে বেরোলেই বাস। আর এখানে এই বেঞ্চগুলো দেওয়া রয়েছে কারণ হলো ওয়েটিং এর জন্য। দেখো বাস চলে এসছে, আমরা এখন বাসে উঠছি, এরকম ভাবে খুলে যায়। স্টেশন চলে এসছে ওএনজিসি অবনি ভবন। তো আমরা নেমে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে দেখবো যে এখানে কি বাজার টাজার বসে। তো চলো তোমাদেরকেও আমি নিয়ে যাই। আর এখানে মোটামুটি ফাঁকাই থাকে অলমোস্ট বাসগুলোতে। আর সব থেকে বড় যেটা, সেটা হলো 5 টাকা বাস ভাড়া মাত্র। তোমাদের এরিয়াটা একটু দেখাই যে কত সুন্দর চারদিকের এরিয়াটা, ভীষণই একটু সবুজ সবুজ টাইপের, অনেক গাছ টাছ রয়েছে, খুবই সুন্দর সাজানো এই জায়গাটা। কোন দিকে যেতে হয়? তো
আমরা এখন নেমে গেছি আমাদের যেখানে মার্কেট রয়েছে, মানে ওর অফিসের এখানে ওএনজিসি অগ্নিভবন এই বাস স্টপটার নামই। তো এখানেই আমরা চলে এসেছি, আর এখানেই নাকি মার্কেট বসে শুনেছি। তো চলো তাহলে দেখবো ওখানে কী কী মার্কেট, মানে মার্কেটে কী কী পাওয়া যায় আর কি, মাছ বা সবজি কী কী পাওয়া যায়। আর এখানে তো দেখলেই যে বাসের সিস্টেমটা পুরো মেট্রোর মতো। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এসি বাস স্টিল 5 টাকা অনলি, মানে এতটাই অ্যাফোর্ডেবল। মানে আমার তো ভীষণভাবেই ভালো লাগলো বাসটা চড়ে। আর চলো তাহলে দেখি যে সামনে কোথায় কি মার্কেট আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি যে একটা মাটনের দোকান। এখানে যেমন ফ্রুটের একটা ঠেলা বসেছে, ফল টল নিয়ে, অনেক রকম ফল নিয়ে। এবার ওখানে চলো দেখি গিয়ে যে মাছ টাছ কি পাওয়া যায়। মেবি ওখানে মাছই বসবে, কারণ এখানে খুব অল্প সংখ্যক লোকজন বাজার নিয়ে বসেছে, যেহেতু এখানে ম্যাক্সিমাম ভেজ লোক থাকে, তো নন ভেজের অপশান খুবই কম। দেখো এখানে কি কি আছে। পমফ্রেট আছে। এটা কি মাছ? এটা বড়টা কি জিজ্ঞেস করে? এইটা কি মাছ আছে? এইটা তো খাবো না সব মাছ। আর এইগুলো কি মাছ? এটা জিজ্ঞেস করে ছোট এগুলো কি মাছ জানো? ও কাচকি মাছ মনে হয়, এগুলো বোধহয় কাচকি মাছ। আর এগুলো তো প্রনস, বাগদা চিংড়ি। ये छोटा ये रोहू कटला है, जो कटला निकाल दे 200 रुपए किलो। নেওয়া হয়ে গেল। এবার আমরা যাচ্ছি একটু চিকেন কিনতে। তো চলো দেখি এখানে কীরকম কি ভিড়। একটু তো ভিড় আছেই এখানে, যেহেতু একদম অল্প মাছের বাজার বা মানে চিকেনের এগুলো একদম অল্প, যেহেতু সেই হিসাবে অনেকটাই ভিড় থাকে। ফ্রুট নিতে হবে। তো চেরিও পাওয়া যায়। চেরি নিতে হবে। নিচ্ছি না। कौन सा आम है? बादाम है। हाँ बादामी बादामी मीठा वाला कौन सा है? कौन सा भी ले लो। लंगड़ा अच्छा है। लंगड़ा আর एकदम मीठा है, लंगड़ा है, दशहरा है, केसर की अच्छा है। ওই যে কেশর আমি যে নিলাম। केसर हाँ। लंगड़ा नहीं तो নাও। लंगड़ा बहुत मीठा है। किलो और वो सफेद है कौन सा भी ले लो। सब 150। তো মিলিয়ে নিতে পারো, একটু সফেদা একটু ল্যাংড়া, একটা একটা করে এরমভাবে মিলিয়ে নিতে পারো। এবার আমরা এসেছি একটু সবজি বাজার করতে, দেখি এখানে কি কি সবজি পাওয়া যাচ্ছে। বাহ, পুঁই শাক আছে, অনেক রকম শাক আছে। লঙ্কা লেবু ये कितने का है? 100। ये दिले में टाका दिते हैं। गाड़ी बिना नहीं लेकर आए। गाड़ी बिना नहीं। इसका नहीं 3 का। হ্যাঁ का 40 টাকা সব রোডে রাস্তায় যাই। হ্যাঁ। দেখি সো আমাদের সব বাজার টাজার করা হয়ে গেল। আমরা মাছ নিলাম, চিকেন নিলাম, আর ফল নিলাম, একটু সবজি নিলাম। বাট এখানে না ভীষণ দাম, মানে যে জিনিসটা আমরা ওখানে অনেক কম দামে কিনতাম, লাইক লঙ্কা ওখানে 100 গ্রাম মোটামুটি 10 টাকা মতো পড়তো, সেখানে 40 টাকায় 100 গ্রাম লঙ্কা। ইটস টু মাচ। আর যেমন পালং শাক, কলমি শাক, এগুলো যেমন আমরা এক আটি নিতাম 10 টাকায়, সেটা 40 টাকা। জাস্ট ভাবো যে কতটা দাম এখানে। তো এখানে সবই ঠিক আছে, বাট দামটা অনেক বেশি হাই। তো সব নেওয়া টেওয়ার পরে আবার আমরা যাচ্ছি ওএনজিসি অগ্নিভবন বাস স্টপে। ওখান থেকে আবার বাস ধরবো, 5 টাকায় চলে যাবো সাক্ষী বাংলোস, দেন ওখান থেকে আমাদের ফ্ল্যাট। আমরা চলে এসেছি এখন ওএনজিসি অগ্নিভবন বাস স্টপে। বাট বাস স্টপটা দেখো পুরো মেট্রো স্টেশনের মতো, মানে এখানে না দারুণ এই ব্যাপারটা। আর এই যে টিকিট কাউন্টার,
এই যে দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয় ফার্স্টে, তারপরে বাসে উঠতে হয়, লাইক আমাদের কলকাতা মেট্রো। বসে পড়ি নাকি? হ্যাঁ, আমরা সারথি বাংলাসে নেমে গেছি। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ফ্ল্যাট, আমাদের অ্যাপার্টমেন্ট, যেটাতে আমরা রেন্টে আছি। কত? এই যে এখানে গোকুলধাম বলে, এটা কি আছে গোকুলধামটা? ও, এটা একটা বাংলো গোকুলধাম। আর ওই যে দূরে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের অ্যাপার্টমেন্ট, কেবি রয়্যাল সেরেনিটি বলে। আমাদের সব বাজার টাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর তোমাদের তো দেখালাম যে এখানে মাছ বাজার কেমন বা কীরকম কী দাম, ভীষণই দাম মানে জিনিসপত্রের। চিকেন যেমন আমাদের ওখানে 300 টাকা মতো কিলো, যদি লেগ পিস নেওয়া হয় এখানে 400 টাকা মতো কিলো। আর বাকি সবজি তো বললামই যে 40 টাকা একাটি কলমি শাক, আর বাকি যে লঙ্কা টঙ্কা রয়েছে সেগুলো 100 গ্রামের দাম প্রায় 40 টাকা, তো ভীষণই কস্টলি। এবার আমাদেরকে একটু অন্য জায়গার বাজার দেখতে হবে, যে অন্য জায়গার বাজারে কেমন কি পাওয়া যায়। তো এখানেই আমার ব্লগটা আমি এন্ড করছি। আজকে তো জাস্ট সকালবেলা আমরা বাজারে গেলাম, ওখানে বাজারটা দেখালাম, আশেপাশের যেসব রয়েছে এরিয়া সেটা দেখালাম, এবং বাস স্টপে যেটাও দেখালাম। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।